আপনার নগদ অ্যাপসে 5 বারের বেশি ভুল পিন দিলে কিন্তু নগদ অ্যাকাউন্টটা লক হয়ে যাবে, যার ফলশ্রুতিতে ক্যাশ আউট, সেন্ড মানি, মোবাইল রিচার্জ, পেমেন্ট বা বিল পে কোনো কিছুই করতে পারবেন না। কাইন্ডলি স্ক্রিনটা ফলো করে আপনি আপনার নগদ অ্যাকাউন্টের পিনটাকে কিন্তু পুনরুদ্ধার করতে পারেন বা রিকভার করতে পারেন। তো এর জন্য প্রথমে আপনাকে আপনার ফোনের ডায়াল বারে চলে যেতে হবে। ডায়াল বারে চলে যাওয়ার পর ডায়াল করতে হবে *167#, যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ডায়াল করে দেওয়ার পর কল অপশানে প্রেস করবেন। তার পরবর্তীতে আপনার যেই সিমে নগদ অ্যাকাউন্ট খোলা সেই সিমটাতে ক্লিক করে দিবেন। কিছুটা লোডিং হবে, ইউএসএসডি কোড ডায়াল হচ্ছে। তার পরবর্তীতে এইখান থেকে 8-এ বলা রয়েছে পিন রিসেট, তো সেক্ষেত্রে আমরা এখানে 8 লিখে সেন্ড অপশানে ক্লিক করে দিলাম। এরপর বলা হচ্ছে ফরগেট পিন অথবা চেঞ্জ পিন, তো আমরা পিন ভুলে গিয়েছি তাই 1 দিয়ে সেন্ড অপশানে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে বলা হচ্ছে আপনার এনআইডি কার্ড, যে এনআইডি কার্ড যে নগদ অ্যাকাউন্ট খোলা সেই এনআইডি কার্ডের সম্পূর্ণ যে নাম্বারটা রয়েছে সেটা 12, 13 বা 17 সংখ্যার, সেটা দিতে হবে। তো আমি দিয়ে দিচ্ছি। ভিডিওটা লাইক করে শেয়ার করে আরও মানুষের মধ্যে ছড়িয়ে দিন। তারপর সেন্ড অপশানে ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পর আপনার যে জন্মসাল, সেই জন্মসালটা এখানে ইংরেজিতে লিখবেন। সেটা 1917 সাল না 1950 সাল না 1980 সাল সেটা দিবেন। তো আমারটা আমি দিচ্ছি। দেওয়ার পরবর্তীতে এইখান থেকে যেই সেন্ড অপশানটা রয়েছে সেই সেন্ড অপশানে ক্লিক করে দিব। তো দেখতেই পাচ্ছেন ইউএসডি কোড ডায়াল হচ্ছে। তো এখানে বলা হচ্ছে হ্যাভ ইউ ডান এনি ট্রানজ্যাকশান ইন লাস্ট 90 ডেজ, অর্থাৎ লাস্ট 90 দিনের মধ্যে আপনি আপনার নগদ অ্যাকাউন্টে কি কোনো ধরনের ট্রানজ্যাকশান করেছেন। এই ট্রানজ্যাকশান হতে পারে ক্যাশ আউট, ক্যাশ ইন, সেন্ড মানি, মোবাইল রিচার্জ, বিল পে ইটসেট্রা। তো আপনি যদি করে থাকেন লাস্ট 90 দিনের মধ্যে ট্রানজ্যাকশান, তাহলে 1 দিয়ে সেন্ডে ক্লিক করবেন। লাস্ট 90 দিনের মধ্যে যদি আপনি ট্রানজ্যাকশান না করেন তাহলে এখান থেকে অবশ্যই 2 দিবেন, 2 দিয়ে সেন্ডে ক্লিক করবেন। তো যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা কিন্তু দিতে হবে। তবে যারা লাস্ট 90 দিনের মধ্যে ট্রানজ্যাকশান করেছেন আমার মতো, তো সেক্ষেত্রে অবশ্যই এখানে 1 দিবেন, অর্থাৎ 1 মানে হচ্ছে ইয়েস, তারপর সেন্ডে ক্লিক করে দিবেন। তো এখানে বলা হচ্ছে লাস্ট 90 দিনের মধ্যে আপনি 5 ধরনের ট্রানজ্যাকশান, আই মিন সেন্ড মানি, ক্যাশ আউট, মোবাইল রিচার্জ, বিল পে, পেমেন্টের মধ্যে কোন ধরনের ট্রানজ্যাকশান করেছেন সেটা দিবেন। আপনি সেন্ড মানি করে থাকলে লাস্ট 90 দিনের মধ্যে 1 দিয়ে সেন্ড মানি অপশানে ক্লিক করবেন। তারপর যদি আপনি বিল পে বা পেমেন্ট করে থাকেন সেটা আপনি দিবেন। তো আমি এখান থেকে লাস্ট 90 দিনের মধ্যে যতটুকু মনে পড়ে যে আমি আমার ফোনের ইনবক্স ঘেটে দেখলাম আমি মোবাইল রিচার্জ করেছি, তাই 3 দিয়ে সেন্ডে ক্লিক করে দিলাম। কত টাকা আমি মোবাইল রিচার্জ করেছি সেটা দিতে বলা হচ্ছে। তো আমি 20 টাকা করেছি। আপনি কত টাকা করেছেন সেটা সেন্ড মানি না ক্যাশ আউট সেটা সেই অনুপাতে দিবেন। তো আমি এখানে দেখতেই পাচ্ছেন প্লিজ ওয়েট বলা হচ্ছে। সম্পূর্ণ কাজ কিন্তু আমার করা শেষ। তো অনেকে বলতে পারেন আমি কত টাকা সেন্ড মানি করেছি, ক্যাশ আউট করেছি, আমার তো মনে নাই। তো আপনি আপনার ফোনের মেসেজে গিয়ে এটা দেখতে পারবেন, একদম ইজি। তো কিছুক্ষণ পরবর্তীতে আপনাকে আবারও আপনার ফোনের ডায়াল বারে এসে *167# ডায়াল করে দিতে হবে, যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তারপর আপনার সিমে ক্লিক করে দিবেন। ইউএসডি কোড ডায়াল হচ্ছে। তার পরবর্তীতে বলা হচ্ছে ইন্টার নিউ পিন, আপনাকে এখন নতুন 4 ডিজিটের পিন সেট করতে বলা হচ্ছে। তো পিনটা অবশ্যই 111 বা 00, 2255 এইরকম হবে না। অবশ্যই এমন কোনো পিন দিবেন যেই পিনটা অন্য কেউ অনুমান করতে পারবে না, এবং সেটা অবশ্যই 4 সংখ্যার ভিন্ন ভিন্ন হতে হবে। তো আমি আমার পিনটা কিন্তু দিয়ে দিচ্ছি। আপনারা হয়তো বা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি সিকিউরিটি পারপাসে অনেক ইনফরমেশান হাইড রাখতেছি। তো আমি আমার পিনটা দিয়ে সেন্ড অপশানে ক্লিক করে দিচ্ছি। তারপর আবারও যেই পিনটা পূর্বে দিয়েছিলাম ওই একই পিন এখানে আমি আবারও দিচ্ছি, দেখতেই পাচ্ছেন স্ক্রিনে। তারপর সেন্ড বাটনে ক্লিক করে দিচ্ছি। তো এখন কিন্তু আমার পিনটা রিসেট হয়ে গেছে, নগদ অ্যাকাউন্টে সম্পূর্ণ ইউজার ইন্টারফেস চলে এসেছে। আমি যদি এখন নগদ অ্যাপসে যাই, নগদ অ্যাপসে গিয়ে আপনাদেরকে লগ ইন করে বিষয়টা দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। তো নগদ অ্যাপসে চলে আসার পর আমি পিনটা দিয়ে দিচ্ছি, তারপর লগ ইনে ক্লিক করে দিচ্ছি। চ্যানেলে এখন পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই রিকোয়েস্ট করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো এর মাধ্যমে আপনার পূর্ববর্তীতে, অর্থাৎ নগদ অ্যাকাউন্ট লক হওয়ার আগে বা নগদ অ্যাকাউন্টের পিনটা রিসেট করার আগে যেই পরিমাণ অ্যামাউন্ট ছিল, আপনার পিন রিসেট বা পিন পুনরুদ্ধার করার পর ওই একই পরিমাণ অ্যামাউন্ট বা অর্থ থাকবে। অনেকেই প্রশ্ন করে ভাই আমার নগদ অ্যাকাউন্টের পিন ভুলে গেছি, পিন রিসেট করার পরে কি আমি পূর্বে যেই অ্যামাউন্ট বা অর্থ টাকা আমার নগদ অ্যাকাউন্টে ছিল সেটা কি থাকবে? অবশ্যই থাকবে রে ভাই। আপনার অ্যামাউন্ট কোথায় যাবে? আপনি নগদ অ্যাকাউন্টের মালিক না? সেই প্রক্রিয়া আপনারা অনুসরণ করতে পারেন। নগদের হেল্পলাইনে ফোন দেওয়া ছাড়াই আপনি অতি সহজেই এইভাবে পিনটা রিসেট বা রিকভারি করতে পারেন।